দোকানে চলে এসেছি। এখন শুভকে খেতে পাঠিয়ে দিলাম, শুভ খেতে চলে যাচ্ছে। বাজারটা আজকেও খুব হালকা হালকা, কালকের মতনই, কাস্টমার কম, ফাঁকা ফাঁকা। সন্ধ্যের পর হয়তো ভিড় হবে, এখন তা বলতে পারছি না পুরোপুরি। খুব একটা ভালো বিজনেস চলছে না, একটু হালকাই চলছে। সিজনটাই এরকম হালকা বিজনেসের মতন। নেক্সট মান্থ থেকে আবার প্রবলেম হবে না কোনো, তখন আবার হু করে কাস্টমার সারাদিন থাকতেই থাকবে। কারণ রাস্তা এরকম, এখন যেমন রাস্তা ফাঁকা, তখন এখানে শুধু লোকের পর লোক যাবে, লোকের পর লোক যাবে। কারণ তখন আসবে চৈত্র মাস, সেলের বাজার। তো আবার একটু পরে দেখছি কেমন বিজনেস হয়, আবার আপনাদের জানাবো। শুভ খেয়ে চলে এসছে, শুভর খাওয়া কমপ্লিট। শুভ কি খেলি? কি মাছ? বাটা মাছ। আর এখন মা এখানে খেতে বসেছে। মা কি খাচ্ছ? ভাত আছে, শাক ভাজা আছে, পালং শাকের তরকারি, ওটা মাছের তেল, ডাল আছে, ডাল আছে একটু। সবচেয়ে ভালো খাবার হচ্ছে আমার সবচেয়ে ভালো খাবার আর মাছ, আর মাছ দিয়ে। তাহলে ঝটপট একটু টেনে দাও গোবিন্দর আশীর্বাদে, আবার তো আবার ব্যবসা করতে হবে। তো তো মা খেয়ে নিক, তৎক্ষণ আমি একটু সামলাই। শুভ এখন এখানে র্যাপার লাগাচ্ছে। হ্যাঁ, আর মাছ, আলু বেগুন দিয়ে আর মাছ করেছে। আর মাছ মা এর থেকে বেশি ভালোবাসে কষা কষা, তাই না মা? তো পূর্ণিমা দি একটু বেশি কষা কষা ভালোবাসে। কষা কষাটা পাচ্ছে না, বহুদিন ঘরে রান্না হচ্ছে না। দুপুরে বাবা অন্য জায়গা দিয়ে খাবার নিয়ে আসে, দেখালাম যেখান দিয়ে শুভর খাবার আনলাম, ওখান দিয়ে বাবা খাবার নিয়ে আসে। তো আজকে একটু আর মাছ পাইছে মা, খাইতেছে। খাওয়া নাও। পরে এখন সন্ধ্যা হয়ে যাওয়ার সময় থেকে, সন্ধ্যা থেকেই হালকা ফুলকা একটু ভিড় লেগেছিল। তো এখনও কিছু সময় বাকি রয়েছে, দেখা যাক যে আর কিছুটা বেচতে পারি কি না। মোটামুটি 8টা বাজতে যায়, 8:30 পৌনে 9টা নাগাদ হাত লাগিয়ে দেবো দোকানে। কারণ আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, সকালবেলা ছেলে স্কুল রয়েছে তখন। তাই জন্য এখন একটু রাতে তাড়াতাড়ি করে শুয়ে পড়ছি, নয়তো আগে 1টা-2টো বেজে যেত। তো আর কিছুক্ষণ সময় হয়েছে হাতে, দেখে নিই কিছু বেচতে পারি কি না। ঠাকুরের আশীর্বাদে ঠিক বেঁচেছি আজকে, আরও চাই আর একটু হোক। দেখা যাক কতদূর কী করতে পারি। তারপর আবার দোকান বন্ধ করে বাড়ি যাব, তখন আবার ভিডিও করব। তো এখন অনেক রাত হয়ে গেছে, মোটামুটি বিজনেস হয়েছে, বেচে কেনা মোটামুটি হয়েছে। দোকান প্রায় বন্ধের পথে। দোকান বন্ধ হয়ে এসছে প্রায়। আমার কাজ আমি কমপ্লিট করে দিয়েছি, যেটা আমার রোজের কাজ থাকে, 200 লাইনটা গোছানো কমপ্লিট করে দিয়েছি। এখন মা আর বডিতে লাগাচ্ছে প্লাস্টিক হয়ে গেলে। আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে প্রায় দোকান বন্ধ। বাবা আজকে এখনও আসতে পারিনি। এই বললাম তখন সকালবেলা যে বাবা গেছেন, একজন রিলেটিভ মারা গেছে, তার ওখানে গেছে, এখনও ফিরে আসতে পারিনি। তো মনে হয় আজকে ফিরতে পারবে না, কাল সকালবেলা ডিরেক্ট হয়তো দোকানে আসবে, ওখান থেকে ওখানে রিলেটিভের বাড়ি থেকে যাবে। তো আমি আজকে শুভকে নেব না বাইকে, শুভ ট্রেনে করে চলে যাবে, আমি আর মা এখান থেকে বাইকে চলে যাব। হতে পারে বাবা ফোন করেছিল কি রাত্রিবেলা যদি বাবা পৌঁছাতে পারে তাহলে ফোন করবে আমাকে স্টেশন থেকে নিয়ে আসার জন্য গাড়িতে করে। তো আমার মনে হয় না বাবা ফিরতে পারবে, কারণ রাত অনেক হয়ে এসছে প্রায়। আর এরপর ট্রেন তো বন্ধ হয়ে যায়। দেখা যাক কী হয় কি না হয়, সেটা হলে সেটাও তোমরা দেখতে পাবে যে আমি আনতে গেছি কি না। তো এখন দোকানটা বন্ধ, ক্লোজ হয়ে যাক, তারপর বাড়ি যাব। বাড়ি গিয়ে বাকি কথা হবে। মা আমার দিন দিন আরও খেটে খেটে রোগা হয়ে যাচ্ছে, সকাল থেকে রাত অবধি। সকাল খাটনেওয়ালা মহিলা, সকাল 9টার সময় দোকানে আসে, রাত 11টায় বাড়ি যায়। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শোয়। শুধুমাত্র দিদি আপাতত এখন আমাদের বাড়িতে আসে বলে ওদের বাঁচোয়া একটু বাড়ি থেকে রান্নাবান্নাটা পায়। দিদির এবছরেই বিয়ে, নভেম্বর মাসে। তো তারপর হয়তো দিদি যখন চলে যাবে তখন হয়তো আবার বাড়িতে গিয়ে রান্নাও করতে হবে, তাই তো মা? না, আমার বৌমা আছে, বৌমা করবে। তারপরে বৌমা আছে, বৌমা করবে। আর এটা ছেলে, বৌমা আবার খাবারে মিষ্টি বেশি খায়, মিষ্টি খায়। আমি আবার একটু মিষ্টি কম খাই, তরকারি খাই, মিষ্টি খাই, একটু কম মিষ্টি হলে ভালো। বৌমা খুব মিষ্টি, বৌমা বাঙালির মেয়ে তো, এটা খুব মিষ্টি। আমরা এদেশের ছাওয়াল তো, ওই জন্য।
শুভরও কাজ প্রায় কমপ্লিট। শুভ জেঠু মানে আমার বাবা না থাকলে একটু তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে ফেলে, কারণ জেঠু থাকলে একটু বেশি বক 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 করে আর ওকে বড্ড ভয় দেখায়, ওই জন্য শুভ একটু দেরি করে কাজ করে। আর এই জেঠু নেই তাই রানিং কাজ সারছি। তো কমপ্লিট হয়ে যাক দোকানটা, তারপর আবার বাড়ি যাওয়ার পথে দেখাবো। আজকে যাওয়ার সময় একটা ভালো জিনিস দেখাবো। দোকান সবেমাত্র বন্ধ হলো, আজকে একটু বেশি লেট হয়ে গেছে। তো আজকে শুভ নেই, আমি আর মা যাবো একসাথে। একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাই, কারণ অনেক রাত হয়ে যাবে, নয়তো বাড়ি ঢুকতে ঢুকতেই প্রায় 11টা বেজে যাবে। আর 11:30 12টার মধ্যে আমরা শুয়ে পড়ি, নয়তো সকালে ওঠা যায় না। তো তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, তার বাড়ি থেকে আবার মেঘলাইয়ের সঙ্গে দেখা করাবো সবাইকে। এখন যাই। যেটা বলছিলাম যে দেখাবো সেটা হচ্ছে দেখাবো তো এটা আমাদের গড়িয়া খুব নতুন সাজে সজ্জিত হয়েছে। আগে এখানে অটো স্ট্যান্ড ছিল, রিক্সা স্ট্যান্ড ছিল, দুটোই পাশাপাশি ছিল। যাতায়াত করতে খুব জ্যাম লাগতো, সন্ধ্যের পর কেউ হাঁটতেই পারতো না। তো এখন একটু আগে করে দিয়েছে, চলুন আমি সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখন এখানে করে দিয়েছে আলাদা করে রিক্সা স্ট্যান্ড, আলাদা করে অটো স্ট্যান্ড পরপর করে দিয়েছে। সুন্দর করে ওখানে বোর্ড লাগিয়ে দিয়েছে আমাদের গর্বের সোনারপুর উত্তর। তার আগে ওপার দিয়ে লম্বা করে পাশে পুকুর রয়েছে, পুকুরের পাশ থেকে লম্বা করে লাইট লাগিয়ে দিয়েছে একটু আগে অবধি। সাইডে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। আরও একটু সামনে গিয়ে একটু দেখাচ্ছি। তো চলুন আমি আগে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর করে দিয়েছে আমাদের গড়িয়াটা। এখন গড়িয়া দেখলে চেনা যায় না, গড়িয়াও প্রায় পাটুলির মতন লাগে। যেমন পাটুলি হয়ে গেছে তেমন আমাদের গড়িয়া হয়ে গেছে। দেখেন আমাদের ভালোবাসার দিদি সুন্দর করে প্রত্যেকটা জায়গায় লাইটিং করে দিয়েছে। আগে তো অন্ধকার অন্ধকার লাগতো, আর এই রাস্তা দিয়ে কেউ গাড়ি চালিয়ে যেতে পারতো না ঠিকঠাক করে। যেই এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেত সেই গালাগালি করতো, সে যাকেই করুক গালাগালি করতো। কিন্তু এখন আর সেই সিস্টেম নেই, এখন গড়িয়া পুরো চেঞ্জ হয়ে গেছে। চলে এসছি এখন, মাকে ছেড়ে দিলাম ফ্ল্যাটে, মা ওখান থেকে চলে গেল আর আমি আমার বাড়ি চলে এলাম। তাই একটাতে বাবা মা থাকে, একটাই দিদি থাকে, তাই আমি আমার ছেলে আমার ওয়াইফ একটু আলাদা থাকি। তো বাড়ি সবাই ঢুকলাম, ঢুকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে বসলাম, এবার খাওয়া দাওয়া করবো। আর এর এখনো 12টা বাজে, এর এখনো ঘুম নেই কেন চোখে? হ্যাঁ, খালি হাসলে হবে, ঘুম নেই কেন? এমনি কেন? এমনির মানে কি? এমনিটার মানে ঘুম আসছে না? দুবেলা ঘুমিয়েছিস? ওটা কি তুই নিজেই জানিস না ঘুমিয়েছিস কিনা? কি খেয়েছিস রাত্রিবেলা? ডিম সয়াবিন ভাত, আর কিছু দেয়নি তোকে? আর মিষ্টি খেলাম এখানে এসে। ও মিষ্টি খেলি এখানে। তুই ভাত কোথায় খেয়েছিস? মামা বাড়িতে? আচ্ছা। আর পড়াশোনা ঠিকঠাক হয়েছে? বিকেলে পড়তে গেছিলি? কি পড়িস আন্টি? ওই ওয়া হ্যাঁ, আর ক খ আর ত থ আর ক খ আর ত থ, এই দুটোই পড়িছে, ওই 4টে পড়িছে। আর আর অ আ আর অ মানে 6টা হলো। আর 1 2 আর 1 2 8টা, এর বেশি পড়ায়নি। বেশ আর না আর লেখা দিয়েছে। কি লেখা দিয়েছে? বলেছিল স্কুল দিয়েছে করতে। তো দাঁত বার করতে করতে বলার কি আছে, এমনি বলা যায় না? দাঁতগুলো করে পুরো দেখিয়ে দিত। চকলেট খেয়ে খেয়ে আমার দাঁতগুলো গেছে 12টা বেজে, ব্যাস হয়েছে। আর বেশি সামনে গেলে সবাই ভয় পেয়ে যাবে, হ্যালো গাইস ভয় পেয়ে যাবে। তাহলে আমরা আপাতত গুড নাইট, আবার দেখা হবে কাল সকালবেলা। গুড নাইট বলো তো বাবা। গুড নাইট, সুইট ড্রিমস বলো। সুইট ড্রিমস, টাটা, টাটা, বাই বাই। বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট।